কেউ যদি একটানা 900 বছর একটানা পৃথিবীতে বেঁচে ছিল, আল্লাহর নাফরমানি করতে, 900 বছরে কোনোদিন এক বিন্দু কোনো পেরেশানি, দুঃখ, কষ্ট, যন্ত্রণা ভোগ করে নাই, হাসি খুশি আর আনন্দ ফুর্তিতে কাটাইছে 900 বছর, কিন্তু আল্লাহর নাফরমানি করছে। খোদার কসম, তাফসীরের মধ্যে আছে, মালাকুল মউত আজরাইল যখন জান কবজ করতে আসবে, তার পূর্ব মুহূর্তে সাকরাতুল মউত, মৃত্যুর যে যন্ত্রণা শুরু হবে, ওই মৃত্যু যন্ত্রণার প্রথম সেকেন্ড খোদার কসম তার 900 বছরের দুনিয়ার সুখ আর আনন্দ 1 সেকেন্ডে ভুলে যাবে। 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে। পরের সেকেন্ডে যদি ওই নাফরমানকে জিজ্ঞেস করা হয় যে বিগত দুনিয়াটা তুমি কেমন কাটাইলা, সুখেই তো ছিলা না, তো ওই বেঈমান নাফরমান পাপী বলবে, আয় মাওলা, জীবনে সুখ কি জিনিস আমি কোনোদিন দেখিনি। অতএব এটা স্পষ্ট কথা। আজকে আমি সংক্ষেপে এটা বললাম। আজকে মুসলমানের বাবা মা, আপনি জীবনটাকে শুধুমাত্র বাজার ব্যবসা, আপনি শুধু ক্ষেত ফসল, আপনি শুধু ঘর দালান বিল্ডিং, আপনি শুধু খাট ফার্নিচার, এর মধ্যে আপনারা ব্যস্ত। আপনার ঘরে ছেলে ঘুমায়, আপনার ছেলে 365 দিনে খোদার 1 বছরে 16 বছর 18 বছরের ছেলে একদিনও ফজরের নামাজ পড়ে না। আপনি মুসলমান নাকি আপনার ছেলে মুসলমান? এ কেমন জিন্দেগি? আপনার ঘরে মুসলমান, আপনি আজকে 40 বছর ধরে রঙিন টেলিভিশন দেখতেছেন, নাটক, সিনেমা, নর্তকী, ছবি, নাচ, গান। আপনি একবারও ভাবলেন না, 40 বছরও মনে পড়ে নাই যে এটা গুনাহ, এটা হারাম, কোনোদিনও মনে পড়ে নাই? আজকে 30 বছর ধরে দাড়ি কাটেন, কোনোদিনও মনে পড়ে নাই এটা গুনাহ। আজকে 40 বছর যাবত প্রত্যেক দিন কথায় কথায় গালি দেন, কোনোদিনও মনে পড়ে নাই এটা গুনাহ। আজ 30 বছর যাবত সুদের ব্যবসা করেন, কিস্তি নেন, কোনোদিনও কি ভাবেন নাই এটা গুনাহ? আপনি মরবেন না? তোমরা যুবক ভাই, তোমরা মরবা না? তাহলে তোমাদের অনেক ছেলের চেহারা দেখে বোঝা যায় নামাজের কোনো চিহ্ন নাই। আমি দাঁড় করাই, আমি তো ইনশাআল্লাহ দাঁড় করাইতে পারবো। বেনামাজি আমি চেহারা দেখলে চিনি। বেনামাজি অসভ্য, বেনামাজি বেয়াদব, বেনামাজি এই সৃষ্টির সবচেয়ে বড় গাদ্দার, সবচেয়ে বড় অহংকারী, সবচেয়ে বড় বেয়াদব বেনামাজি, যার কপালে সেজদা নাই। তোর চাইতে নিকৃষ্ট গাদ্দার আসমানের নিচে জমিনের উপরে কোন জানোয়ার নাই। কোন জানোয়ারের জন্য সেজদা করে না যে ওই জানোয়ারকে আল্লাহ সেজদা করতে বলে নাই। কুকুরকে আল্লাহ সেজদা করতে বলছে, গরু ছাগলকে আল্লাহ তাআলা সেজদা দিতে বলছে, তো সে এজন্য সেজদা দেয় না। তোমাকে তো বলছে, তুমি মুসলমান না? তুমি শোনো নাই কোনোদিন? তাহলে আপনার ছেলের এই হালাত, মেয়ের এই হালাত, ঘরের মধ্যে মহিলা গান, বাদ্য, নাটক, সিনেমা, টেলিভিশন, মোবাইল। আপনি সংসার করেন, আপনি খাট বানান, সোফা বানান, আপনি বিল্ডিং বানান, আপনি খেতে ফসল, মাথার ঘাম পায়ে পড়তেছে, এই পরিমাণ রোদে পুড়লেন, এই পরিমাণ বৃষ্টিতে ভিজলেন, এই পরিমাণ কষ্ট মেহনত করে এই মানুষগুলোর জন্য সম্পদ আপনি উপার্জন করে তাদের মুখে খাবারের জন্য ফিকির করলেন, আর ওরা আল্লাহকে একটা সেজদাও দেয় না। এমন আল্লাহর দুশমন, এদের জন্য আপনার এই চেষ্টার ফায়দা কি? আখিরাত কি? আখিরাত কি? বলে না দুনিয়া পাইলেই সারবো। দুনিয়াও তো পাইতেন না, আপনি মরে যাবেন না? সব যেদিন গুছাইয়া শেষ, সব রেডি করতে করতে তো বুড়ো হয়ে যায় মানুষ। 60 বছর শেষ হয়ে যায় এই সোফা, খাট, পালং, বিল্ডিং, দালান শেষ করতে করতে। যখন মোটামুটি শেষ হয় তখন আর শরীরে কুলায় না, তখন আর জানে কুলায় না। তখন তো খাবার তো আছে, খাবার তো আছে। আমার মা আছে বাসায়, বগুড়া, আমার বোনের বাসায় আমি দেখা করে আসছি। এখন আমি যদি মা বলে, এখন আমি 30,000 না 50,000 টাকার বাজার আমি করে দিতে পারবো এখন মারে, কিন্তু মা তো খাইতে পারে না। মার বয়স 75 বছর। এখন আমরা 5 ভাই ইনকাম করি, 5 ভাইয়ের উপার্জন আছে, আমরা 5 ভাই। তা আমরা 5 ভাই মিলে মারে প্রতিবেলা যদি 5 কেজি গোশত কিনে দেই অসুবিধা হবে না, কিন্তু মা তো খাইতে পারে না। দুনিয়া ভোগ করবেন কেমনে? অতএব শেষ কথা এটাই, আজকে এতটুকুই আপনাদের কাছে আমার সংক্ষিপ্ত নসিহত। আপনারা মেহেরবানি করে নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়ের ব্যাপারে, ঈমান আমলের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে আরেকটু নজর দেন। আর কিশোর যুবক ভাই, তোমাদেরকে মনে রাখো, আব্বা
প্রিয় ভাই আমার, আমরা আল্লাহর দিকে ডাকছি, তোমারে কোরআনের দিকে ডাকলাম, তোমারে সেজদার দিকে ডাকলাম। তুমি গান শুনো না, নারী দেখো না, অশ্লীল ছবি দেখো না, উলঙ্গ নাচ গান দেখো না, কোনো হারাম নাফরমানের সাথে জুড়ে না, কোনো পাপীর সাথে যাইও না, কোনো পাপের সহযোগী হইও না, কোনো গুনাহের সহযোগী হইও না। আল্লাহর কসম, আল্লাহ তাআলা ওই যুবককে ভালোবাসে। আল্লাহ কোরআন হাদিসে আছে, ইন্না রাব্বাকা লা ইয়াজাবু লিশ-শাব্বি লা সাবওয়াতা লাহু, যেই যুবক যৌবন কালেও গুনাহ, হারাম, অশ্লীলতার প্রতি আকর্ষণ নাই, আল্লাহর কসম নবী বলছে আরশ আজিম থেকে আল্লাহ ওই যুবকের দিকে তাকিয়ে অবাক হইতে থাকে। অবাক, আল্লাহ অবাক হয় যে আমার বান্দা পুরা যৌবন থাকা সত্ত্বেও ও নাফরমানি করছে না। আল্লাহ তাআলা সমস্ত যুবককে তৌফিক দান করেন। আমাদেরকে আল্লাহ তাআলা গান, বাদ্য, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, এই নোংরামি এর থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের আখলাক চরিত্রের নিয়ামত দান করেন। আমিন।